নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের গুরুচরণ কলেজে আগামীতে হতে চলছে স্পট অ্যাডমিশন। যারা এখনো ভর্তির সুযোগ পাননি তারা ভর্তির সুযোগ পেতে পারেন, মন্তব্য অধ্যক্ষ বিভাস রঞ্জন দেবের। ছাত্র আন্দোলনে উত্তাল হাইলাকান্দি এসএস কলেজে প্রাক্তন ডিগ্রি কোর্সে ভর্তির দাবি। কাঠিগড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ। কাছাড় জেলায় 5 জন ড্রাগস ব্যবসায়ী সহ 12 কোটি 50 লক্ষ টাকার হেরোইন জব্দ, অভিযান অব্যাহত। এবার বিস্তারিত সংবাদ। শিলচরের গুরুচরণ কলেজ হচ্ছে বরাক উপত্যকার মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ। সেই কলেজেরই ছাত্রছাত্রীরা ভেজায় ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে এই কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজেরই ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা উত্তাল করে তুলে কলেজ চত্বর কয়েকদিন আগে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককেও। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বিভাস রঞ্জন দেব নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের কাছে কলেজ ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কলেজে ভর্তি প্রক্রিয়া আসাম সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, সেই নিয়মেই চলছে ভর্তি প্রক্রিয়া। পুরো রাজ্যে সামর্থ্যই গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি চলছে। ছাত্রছাত্রীরা যারা কলেজ ভর্তি হতে ইচ্ছুক তারা কেন্দ্রীয়ভাবে প্রথমে এই পোর্টালের নামে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের প্রোফাইল আপলোড করতে হবে এবং শেষে প্রোগ্রাম সিলেকশন করতে হবে। এই পোর্টালের সুবিধা হচ্ছে ছাত্রছাত্রীরা ভারতবর্ষে যে কোনো কলেজে ভর্তির সুযোগ পাবে। 6টি সাবজেক্টেই ভর্তি হতে পারবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে মেরিটের উপর। কলেজের অধ্যক্ষ আসাম রাজ্যের শিক্ষা বিভাগের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছেন, বিষয়টা জানিয়েছেন। তিনি আশা করছেন আগামীতে স্পট অ্যাডমিশনের মাধ্যমে হয়তো জিসি কলেজের ছাত্রছাত্রীরা যারা এখনো ভর্তির সুযোগ পাননি তারা ভর্তির সুযোগ পেতে পারেন এই কলেজেই। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন ব্যাপারটা জানতে। তো আমি যতটুকু বুঝেছি বা জেনেছি বা এক্সিকিউট করেছি এই সিস্টেমটাকে, সেটা হচ্ছে গিয়ে যে এই বছর আসাম সরকার যে নিয়মটা বেঁধে দিয়েছেন আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে পুরো অ্যাডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টালের মাধ্যমেই হবে। সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ গভর্নমেন্ট পোর্টাল। সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে, সেন্ট্রালি অ্যাপ্লাই করবে। প্রথম রেজিস্ট্রেশন, নাম রেজিস্ট্রেশন করবে, তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং 3 নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন। এইভাবে সকল ছাত্ররা থ্রু আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন 6টা সাবজেক্ট নিয়ে করতে পারবে, অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে। তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা কাছাড় কলেজের যারা ছাত্র ছিল সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট। এবছর যেটা যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তো যার জন্য সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেসটাও চলছে। তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে। যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে। আর যাদের একটু কম পার্সেন্টেজ তারা হয়তো আগামীতে যেটা স্পট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে। এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি বলছেন যে স্পট অ্যাডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য। ছাত্ররা আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে, কতটা সিট, সেই অনুযায়ী আমরা স্পট অ্যাডমিশন দেব। সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে, সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে। তারপরে আমরা আমাদের সরকারের সাথে, আমাদের গভর্নমেন্টের সাথে, আমাদের ডিরেক্টর ম্যাডামের সাথে, আমাদের কলেজের যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায়। সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসছেন, আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন কালকে, বনিখা চেতিয়া ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে। উনি মেমোরেন্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে। আমি কাছাড় কলেজেও সেম একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা।
তো আমি আশা করি 2-1 দিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবেন। আর আমি বিশ্বাস করি যে ছাত্র যারা আলটিমেটলি বাকি থাকবে, সব ছাত্ররই পড়ার সুযোগ হওয়া দরকার, সুযোগ থাকা দরকার। আমরা সরকারের কাছে সেটাই আবেদন রাখবো যে সব ছাত্র কোনো না কোনো কলেজে ভর্তি হোক। আর আমি বেশি খুশি হব যদি আমার ছাত্ররা আমার কলেজে ভর্তি হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপার। এখন আমাদের নন সিইউটি চলছে, জুলাই ফার্স্ট উইক থেকে সিইউটি শুরু হবে, সেটা চলবে জুলাই লাস্ট উইক পর্যন্ত। তো আমি আশা করি যত ছাত্র বাকি রয়েছে সবাই একটা পড়াশোনার সুযোগ হবে এবং সরকার আমাদেরকে করে আসবে। এখনও সরকার আমাদের সাথে আছেন, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন। আমি মনে করি সেটা আমরা সাকসেসফুল হব। ডিগ্রি কোর্সে ভর্তির দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি এসএস কলেজ প্রাক্তন। এর দাবিতে বৃহস্পতিবার কলেজের প্রবেশমূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে সামিল ছিলেন এনএসইউআই রাজ্যিক সম্পাদক তথা বরাকের প্রতিবাদী কণ্ঠ মজমল ইসলাম লস্কর। তিনি বলেন, 65% মার্কস পেয়েও এসএস কলেজে ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে পড়ুয়ারা। আবেদন প্রার্থীদের মধ্যে হাইলাকান্দি এসএস কলেজের অনেক পড়ুয়া রয়েছে। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত পড়ুয়াদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান ছাত্রনেতা মজমল। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ছাত্র আন্দোলনে সামিল ছিলেন এনএসইউআই হাইলাকান্দি জেলা সভাপতি সাদিক আহমেদ চৌধুরী, ইস্তাক আলম মজুমদার, মুর্শেদ আলম মজুমদার, হুসাইন আহমেদ চৌধুরী, এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা বিষয়টা বুঝতে পারি না, প্রতি বছর আমাদের হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের জন্য তাদের ন্যায্য যে অ্যাডমিশন 60%, 65% ছাত্রছাত্রী হায়ার সেকেন্ডারিতে মার্ক পাওয়ার পরেও এসএস কলেজে হ্যান্ডেল করার পরে সায়েন্স স্ট্রিম হোক এবং আর্টস স্ট্রিম হোক তাদের অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এসএস কলেজের ফার্মার আমাদের জেনারেল সেক্রেটারি আমার ইস্তাক ভাই আছেন, আমাদের এনএসওয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সাদিক ভাই আছেন, আমার এজুএসিসি দিলওয়ার ভাই আছেন, এসএস কলেজের ছাত্রছাত্রী আমার ভাই বন্ধুসকল আছেন। প্রত্যেকটা বছর একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা কলেজের সম্মুখে। আপনারা দেখবেন যে বিশেষ করে হাইলাকান্দি জেলায় লালাতে একটা কলেজ আছে, কাটলিচড়াতে একটা কলেজ আছে, আগলাপুরে একটা কলেজ আছে, কিন্তু শুধুমাত্র দেখা যায় হাইলাকান্দি জেলায় একমাত্র সায়েন্স টিম বিশেষ করে এসএস কলেজে রয়েছে। কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী আইএসসি পাস করে এখানে অ্যাডমিশনের জন্য এনরোল করেন। আজকে আমরা দেখেছি 65 পেয়েছে কিন্তু অ্যাডমিশন থেকে বঞ্চিত। প্রিন্সিপালের কাছে গিয়েছিল, কোনো রেসপন্স পায়নি। আজকে অনেক আমাদের বোনরা রয়েছেন এখানে, প্রায় দীর্ঘ 2 ঘন্টা থেকে এখানে আন্দোলন চলছে। তাদেরকে কোনো রাইট নাই যে অ্যাডমিশন হায়ার এডুকেশন তারা নেবে, হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেবে, এবং কোন জায়গায় লেখা রয়েছে যে ছাত্রছাত্রীরা 50% পাওয়ার পরেও 60% পাওয়ার পরেও তাদেরকে অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়। আমরা আজকে যে দাবি নিয়ে বিভিন্ন দল সংগঠন ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়েছি, যত সময় পর্যন্ত বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দেওয়া না হবে আমাদের আন্দোলনের স্টেপ বাই স্টেপ হাইলাকান্দি জেলা জুড়ে তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব। ছাত্রছাত্রীদের লাইফ নিয়ে খেলা করা কখনো আমরা মেনে নেব না। স্টুডেন্ট শুড নট বি নেগলেক্ট দেয়ার ফিউচার। তাদেরকে অ্যাডমিশন দিতে হবে। এসএস কলেজে এত মোটা একটা এসএস কলেজ, আমরা হাইলাকান্দি এসএস কলেজকে একটা মিনি ইউনিভার্সিটি ধরে নেই, কিন্তু এই এসএস কলেজে অ্যাডমিশন এনরোল করার পরও ছাত্রছাত্রীরা আন্দোলন করে তাদের অ্যাডমিশন নিতে হয়, সেটা আবার কিসের কথা? অ্যাডমিশন দিতে হবে। এনএসওয়াই সাফ ডিমান্ড, অন্যান্য যারা দল সংগঠন রয়েছে তাদের সাফ ডিমান্ড, যারা ছাত্রছাত্রী এখানে এনরোল করেছে অন্ততপক্ষে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হোক। আমরা বুঝতে পারি না যে আসামের একজন শিক্ষামন্ত্রী আমাদের রনুজ বাবু, তাদেরকে কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই যে এখানে ইন্সপেকশনের ব্যবস্থা করা। প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা আন্দোলন করে তারপরে অ্যাডমিশন পেতে হয়। এবারে আমরা কোনো নাটক মানতে রাজি হব না। আমাদের আন্দোলন বিভিন্ন রূপ ধারণ করবে। একদিকে সরকার জল জীবন প্রকল্পের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু সরকারের কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। কাছাড়ের কাঠিগড়া সমষ্টির সেউতিগাঁও পঞ্চায়েতের গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। সরকারকে যদিও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগও রয়েছে।
রয়েছে। পুরনো পাইপলাইনের কাজে জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদার, এমনই অভিযোগ করেন এলাকার জনগণ। দীর্ঘ 1 বছর ধরে নোংরা ও নালা খালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ। অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করলেও আমাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। ঠিকাদারের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মানে পুরানা পাইপ দিয়া, কিন্তু এই পাইপ মানে যা অবস্থা, মানে জলের মানে ইয়েটা কালারটা দেখেন আপনারা, মানে এই জলটা মানুষে খায় না পশুয়ে খায়। আমরা মানুষ হইয়া এইগুলা জল প্রাণ করতেছি। তো এখন বর্তমানে আমরা আজকে 6 মাস থেকে আমরা নতুন লাইন দিছে, কিন্তু লাইনটা এখন কানেকশন হয় না। আজকে জল খাইয়া আমরা বাচ্চারা অসুখ অসুবিধা, নিজেরও অসুখ বিসুখ ছাড়েন না। খুব বাজে জল, নোংরা জল খাইলে পরে নানান অসুখ হয়, জলগুলা বাজে গন্ধ করে, বাজে জিনিস আইয়া পড়ে, তারা ওটা তুলিয়া আমরা জল খাওয়ায়। তারা বারবার কইলে তারা শুনে না, যেন বাজে জল তোমরা পরিষ্কার করিয়া দেও, তারা শুনে না। একজন দেখইলে আরেকজনের কথা হয়, কন্ট্রাক্টর দেখইলে বিলালের কথা কইন, বিলাল খাকুরে কইলে তাই না ওইটা ঠিক করে দেন না, বা পাইপটাও ফাটা থাকে। ওরকম জল আমরা দিতরা, আমরা খাওয়াইরা, আমরা বাচ্চারা অসুখ ছাড়েন না। পাইবে প্রথম যখন পাইপ আইছে, নতুন পাইপ হওয়ার পরে আমি বিলালে কইছি, ভাই কেন তো আমরা নতুন কারণে পাইপ শুনছি, পাইপ দেওয়ার কথা, নতুন পাইপ কেন লাগো না, পুরানা পাইপ দিয়ে এখানে কাজ তোমার কাজ করো। তখন কইছে না, এটা রিপেয়ারিং কাজ আছে, পুরানা পাইপ দিয়ে কাজ হইতো, পুরানা পাইপটা তো পুরানা কানেকশন থাকতো। তথাপি কাজ বন্ধ করানির পরে কয়েকদিন রাখছি, রাখার পরে অনেকদিন আমরা অনেক ইয়ে করছি, আমরা অন্য লাইনে কিছু সমস্যা সমাধান নিয়ে হাঁটিছি। তখন তারা বিলালে এই পাইপটা লাগাই দিছে, লাগাই দিয়ে বর্তমানে কানেকশনটা দেয় না। আজকে মানে 6 মাস থাকি বিলাল উদ্দিন কন্ট্রাক্টরের চেলা বিলাল উদ্দিনে পাইপটার কানেকশন দেওয়া দেয় না, খালি হয় পুরানা পাইপ কানেকশন থাকি আমরা নোংরা জল খাওয়াইতো। আমি কতদিন আপত্তি করছি, এ কানেকশনটা লাগাইয়া দেয় না, নতুন কানেকশন গুলা, পুরানা পাইপ দিয়ে গুলা জ্বলায়, ফাটা জ্বলায়। আমার বাড়িতে যে ফাটা পাইপ আছে, পাইপে দিয়ে বাম এই জল উঠে, কিন্তু এই জিনিসটা ঠিক করিয়া দেয় না। আজকে বিগত মানে 6 মাস থাকি এই জলটা চলে বেশি নোংরা জলটা, কিন্তু আমরা ওটাই আমরা ডিসি মহোদয় ওটাই আমরা প্রার্থনা জানাই যে আমরা এই জল সমস্যাটা সমাধান হইয়া যায়, ওটালে ডিসি মহোদয়ের কাছে আমি বিনত অনুরোধ জানাই। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। কাছাড় জেলায় 5 জন ড্রাগস ব্যবসায়ী সহ 12,50,00,000 টাকার হেরোইন জব্দ। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শালচাপড়া, কাঠিগড়া, দিগরখাল, হিলারা অঞ্চল এলাকা থেকে 5 জন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 200টি সাবানের বাক্স থেকে 2 কেজি 44 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আটক করা ড্রাগস ব্যবসায়ী 5 জনের নাম হলো আফজল হোসেন, আক্তার হোসেন, রাম মুয়াং, আরবিল কুমার, মঙ্গল আলিম। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 12,50,00,000 টাকা হবে বলে জানান পুলিশ সুপার। সঙ্গে 2টি গাড়ি জব্দ করে পুলিশ। আটক করা ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জেরা অব্যাহত রেখেছেন বলে জানা যায়। বহিরাজ্য থেকে হেরোইনগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায় বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। এবং আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাতো। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। और कौन है दिखाओ तो, कौन है क्या नाम है? हाँ, अरविंद कुमार। और वो कौन है? तुम लोग कहाँ से आ रहे हैं? चरचनपुर से। हाँ, पूरा तीनों। हाँ, क्या सामान है? वही लोहा टीना है। लोहा टीना और प्लास्टिक, बैटरी। देखना पड़ेगा। এই দীপ দাওটা সে একটু সাবল হইব ঠিক আছে তুমি बैठा हो रहो इन लोग को उतार लेते हैं हैं दाव से थोड़ा ऊपर में এখন কটারি আছিল ও স্যার सर ड्रग्स जैसे कुछ है
রাখছে ব্রাউন সুগার বা কলর শুক্রবারে শিলচর রাধা মাধব কলেজের লাইব্রেরি বিভাগের উদ্যোগে শিলচর মেহেরপুরস্থিত 252 নম্বর অম্বিকাপুর এলপি স্কুলে আয়োজিত হয় লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন দাসের পুরোহিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাধা মাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলের লাইব্রেরি তৈরির জন্য কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। মূলত পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতেই আমাদের এমন উদ্যোগ বলে জানান রাধা মাধব কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী। তিনি উক্ত প্রোগ্রাম সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ স্কুল কর্তৃপক্ষের আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গেলিম গাংমাই, কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার সহ স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমরা রাধা মাধব কলেজের পক্ষ থেকে 252 অম্বিকাপুর এলপি স্কুল মেহেরপুরে এসেছি। আমরা প্রতি বছর লাইব্রেরি লিটারেসি প্রোগ্রাম করে থাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা এই স্কুলে করেছি। আমরা কিছু বইপত্র প্রদান করেছি, দান করেছি স্কুলকে একটা লাইব্রেরি গড়ে তোলার জন্য। তাছাড়া আমরা ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দিয়েছি, ওরা যেন ওদের মধ্যে যেন একটা রিডিং হ্যাবিটস গ্রো করে, সেটাই আমাদের চেষ্টা। আমাদের এটাই ইন্টেনশন যে স্টুডেন্টদের মধ্যে লাইব্রেরির ইউজটাকে বাড়ানো, বই পড়ার ইচ্ছাটাকে, আগ্রহটাকে বাড়ানো, সেই চেষ্টা প্রচেষ্টাকেই মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি। আমি ধন্যবাদ জানাই এই কলেজের প্রধান শিক্ষককে এবং শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, ওরা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। তাছাড়া আজকে আমার সাথে এসেছেন আমার লাইব্রেরি স্টাফরা, আমার সাথে এসেছেন আমার কলেজের লাইব্রেরি স্টাফ ভাই, তাছাড়া আমার সাথে আছেন বাকি ছাত্রছাত্রীরা, আমার কলেজের উজ্জ্বল কর্মকার, তারপরে আছেন কমলেশ দাস, এরা সব আজকে আমার সাথে এসেছেন এই প্রোগ্রামটা সুন্দর করে করার জন্য। আবারও আমি ধন্যবাদ জানাই সবাইকে, এই কলেজকে এবং আমার ছাত্রছাত্রীদের যারা আমাদের সাথে আজকে এসেছেন এই প্রোগ্রামে। আজ গুয়াহাটির বালিকা বিকাশ ট্রাস্ট ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি শিলচরের সহযোগিতায় কাছাড় জেলার টেঙ্কুরি চা বাগানে মানব পাচার বিরোধী একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। মূলত চা বাগানের নারী, মেয়ে ও শিশুদের সচেতন করার জন্য এই আয়োজন করা হয় সবুজ সংঘ ক্লাবের। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ সিং মহাশয়। তিনি মানব পাচারের জন্য দায়ী প্রধান সমস্যাগুলির বিশদ বিবরণ দিয়েছেন এবং দর্শকদের কাছে পুরো ডেটা উপস্থাপন করেছেন। ইয়াসিংয়ের কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় মানব পাচার নামক এই ধরনের দুষ্টতার প্রাথমিক পর্যায়ে দায়ী এবং প্রকৃত শিকড় স্থাপন করেছেন। বালিকা বিকাশ ট্রাস্টের কোষাধ্যক্ষ সিদ্ধার্থ ভট্টাচার্য তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন। তিনি বলেন যে আর সংগঠন সমগ্র অসম জুড়ে কাজ করছে সমাজ থেকে এই ধরনের মন্দকে মুছে ফেলার জন্য। উপস্থিত ছিলেন সাংবাদিক আখি দাস, ইয়াসি চেঙ্কুরিজিপির কমিটির সভাপতি অমিত গোয়ালা প্রমুখ। ইয়াসি এর পক্ষে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফাগুন রুহি দাস, সাবু, গৌর প্রদীপ কানু, সুবোধ গোয়ালা, সুজিত কানু, মঞ্জু রুহি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী দিনেও এ ধরনের যৌথ কার্যক্রম আয়োজন হবে বলে দাবি করেছে ইয়াসি। নর্থ ইস্ট নিউজের অফিস ডেস্ক ইনচার্জ শ্রীবাস দাসের প্রতিবেদন। क्या है और कुछ बच्चे लोग अभी थोड़ी देर पहले दादा ने बताए कि बाज़ार में जैसे हम लोग सब्जी खरीदते हैं इस तरीका का ह्यूमन ट्रैफिकिंग होता है, यानी मानव तस्करी। ये मानव तस्करी भी क्या होता है, एक इंसान को सब्जी जैसे हम लोग बेचते हैं या खरीदते हैं उस तरीका से खरीदा और बेचा जाता है, लेकिन उसका एक मंडी होता है। और यहाँ जो होता है ह्यूमन ट्रैफिकिंग यानी इंसानों का, उसका कोई मंडी नहीं होता है। भी तो किसी मतलब पैसा दे के खरीदा गया है फिर काम में लगाया गया है, ये गलत है, बिल्कुल गलत है। तो यही हम लोग काम करते आए हैं। कुछ नंबर दिए हैं जहां पर आप लोग फोन करने से आप लोगों को आपका नाम भी नहीं पूछेंगे, आप कहाँ रहते हैं ये भी नहीं पूछेंगे, आपका जो प्रॉब्लम है वो हल हो जाएगा, आपके लिए अच्छा है।
तो ज़्यादा बात ना करते हुए आज का प्रोग्राम प्रारंभ करते हैं। ये समय सिंह दा को देते हैं कि वो आप लोगों को बताएं। बहुत बहुत धन्यवाद। ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের পরিবেশনায় নাটক মৃত্যুর সাথে অভিসার আগামীকাল অর্থাৎ 29 জুন শনিবার সন্ধ্যা 7টায় শিলচর বঙ্গভবনে মঞ্চস্থ হবে। এই নিয়ে তৃতীয়বার মঞ্চস্থ হবে নাটকটি। এটি একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন, যেখানে আলো, আবহ সঙ্গীত, অত্যাধুনিক মঞ্চ, নাটকের সিনেমাটোগ্রাফির প্রয়োগ সব দিক দিয়ে 100% নিগড়ে দেওয়ার জন্য প্রস্তুত ভাবিকাল থিয়েটার গ্রুপ। এই মাল্টিমিডিয়া প্রোডাকশনটি দেখার জন্য সকল সংস্কৃতিপ্রেমীদের আমন্ত্রণ জানান ভাবিকালের কর্মকর্তারা। হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরের গুরুচরণ কলেজে আগামীতে হতে চলছে স্পট অ্যাডমিশন। যারা এখনো ভর্তির সুযোগ পাননি তারা ভর্তির সুযোগ পেতে পারেন। মন্তব্য অধ্যক্ষ বিভাস রঞ্জন দেবের। ছাত্র আন্দোলনে উত্তাল হাইলাকান্দি এসএস কলেজে প্রাক্তন ডিগ্রি কোর্সে ভর্তির দাবি। কাঠিগড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ। কাছাড় জেলায় 5 জন ড্রাগস ব্যবসায়ী সহ 12 কোটি 50 লক্ষ টাকার হেরোইন জব্দ। অভিযান অব্যাহত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।